আমার নতুন বছরে অলরেডি 6টি গান রিলিজ হয়েছে। আমি কালকে একসাথে আরো 20টি গানের প্রজেক্টে শুটিং করতে যাবো 300 ফিল্ম। অনেক কাজ হচ্ছে আসলে অডিও বাজারে। আলহামদুলিল্লাহ আমি কাজ করছি, অনেক কাজ করছি। আসলে গানের সাথে থাকতে চাই, কাজের সাথে অডিও বাজারে আসলে ব্যাপারটা এটা থাকে যে কোন গানটা আসলে চ্যানেলের মালিক চাচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করছে। তো আমি সেমি ফোক, ক্লাসিক্যাল, আধুনিক সব রকমের গান। সিনেমার ব্যাপারটা তো আসলে এখানে একটা মুভি কি মুভি হচ্ছে বা সেখানে ডিরেক্টর বা আমাকে চুজ করছে কিনা যে আমার গায়কের সাথে সেই গানটা যাবে, অনেক ব্যাপার এখানে মানে চিন্তা করা হয়। আর অডিও বাজারে এত কিছু চিন্তা করা লাগে না, লাগবে আর্টিস্ট লাগবে গান, ওটা একরকম ভালো লাগার বিষয় ছিল। আর এখন যেটা এটাও আমরা খুব মানে ভালোভাবে গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে যে আমাদের তো দেশ যুগ সবকিছু এগিয়ে যাচ্ছে। এইভাবে আমরা ইন্টারভিউ কিন্তু কখনো দিই না। এর আগে আমার শুরুটা যখন হয়েছে আমার মনে আছে আপনারা কাগজ কলম নিয়ে আসতেন আমার শুরুটাতে। তো অনেক কিছু হারিয়ে যাবে, অনেক কিছু নতুন করে অ্যাড হবে, সবকিছুকে ভালোবেসে গ্রহণ করতে হবে। আর আমি আসলে সবসময় মনে করি যে জীবনে যত কিছু পজিটিভলি গ্রহণ করা যায়, নেগেটিভ থটটা আমরা মাথা থেকে এড়িয়ে যাবো, এটাই। তো গানের যেহেতু বিষয়, তো আমি মনে করি যে সবকিছু আমার নতুন পুরাতন গান মিলিয়ে প্রায় 800 গান আমি আমার কাছে প্রত্যেকটা গানই আমার কাছে অনেক আপন। যারা ধরেন সেই সময় আমার 10-15টা যে গান মানুষ একদম পছন্দ করেছে, যে গানগুলো যে একদম এক নামে চেনে, তো ওই গানগুলোর বিষয় আলাদা। কারণ তখন যেহেতু এসএমএস ছিল, ভোট ছিল, শুরুর গান। আর এখন অডিও বাজারে যেগুলো আসছে সেগুলো মানুষ গ্রহণ করছে না, হয়তো স্টেজে গাওয়ার সুযোগ হতো। এটা তো আপনারা সব থেকে জ্ঞানী মানুষ, আপনারা ওঠাতেও জানেন, নামাতেও জানেন। এটা আমি আপনাদের উপরে দায়িত্ব দিলাম। কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি সবসময় সবকিছু পজিটিভ গ্রহণ করি। পুরাতন জিনিস এখন দেখেন, আমরা এখনো আমাদের বড়দেরকে আমরা অনেক সম্মান করি, এই শিক্ষাটা আমাদের পেয়েছি। আজকে আঁকি আপুর অনুষ্ঠান আমরা কিন্তু আমার অন্যটা ছিল, কিন্তু চলে এসেছি কারণ আঁকি আপুকে অনেক, আমি তো এটা মনে করছি না। কারণ ধরেন আপনাকে কেউ ঠকিয়েছে, আপনার কাছে মনে হবে দুনিয়া সবাই আপনার কাছে খারাপ। আমার কাছে এমনটা মনে হয় না, কারণ কম্পিটিশন দিয়ে আমি এখানে এসেছি। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমার কাছে তো অনেক ভালো, যে কারণ আমি এরকম একটা কম্পিটিশনের মাধ্যমে এসেছি বলেই তো আজকে আমার গান শুনে আমার এরকম কান্না করা হয়নি। তবে রিসেন্ট 2টো গান আমি করেছি, এই গান দুটি শুনে আসলেই আমি কেঁদেছি। তো এই গান দুটো আমার সামনে রিলিজ হবে, খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। তখন আই হোপ এবং আপনাদেরকে রেখেই আমি এটা মানে রিলিজ করব। এটা জাস্ট আমরা লিপসিং করছি। আসলে মডেলিং করা বা অ্যাজ এ অ্যাক্ট্রেস আমি মনে করি ওটা আরেকটা কঠিন কাজ, ওটা আমার পক্ষে সম্ভব না। আমি জাস্ট গান গাইতে পারি, আপনাদের আরো বেশি পারি। কারণ দেশের বাইরে যারা থাকেন তারা আসলে বাংলা গানকে অনেক মিস করেন। তো বাংলা গানের আর্টিস্ট যখন তারা পান দেশের বাইরে তখন আসলে ওই ভালোবাসাটা অনেক বেশি কাজ করে। এবং আমরা যখন যাই তখন তাদের চোখে আমরা মনে হয় যে আমাদেরকে দেখে তারা মনে করে অপ্রাপ্তি বলতে তো আসলে কিছু নেই। আমি মনে করি যে এই যে আপনাদের ভালোবাসাটা একদম জীবন থেকে এসেছে, আমি মরার আগে অব্দি এই ভালোবাসাটা পেয়ে সম্মানের সাথে ভালোবাসা নিয়ে পরকালে যেতে চাই। মানে তার আগ পর্যন্ত যা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ।